যশোর সাতক্ষীরার মানুষের কচুরলতি মানে নারকেলের দুধ চিংড়ি মাছ, এটা থাকতেই হবে। আর এটা ছাড়া কচুরলতি রান্না করা তো কল্পনাই করতে পারে না। যদিও বা কেউ অন্যান্য মাছ দিয়ে করে, তবে রুচি সহকারে তেমন কিন্তু কেউ ওইভাবে খায় না। নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করলে আর তো কোনো কথাই নেই, অন্য কোনো কিছু সাথে লাগবেই না। তো আমি ইয়াসমিন সাথে করে নিয়ে এই যে বাসার আশেপাশে গিয়েছিলাম কচুরলতি তুলতে, তো কিছুটা কচুরলতি তুলে নিয়ে এসেছি। এটা কিন্তু বুনো কচুরলতি, আর এই কচুরলতিগুলো কিন্তু অনেকটাই পোক্ত। এই যে তোলার পরে কালকে রাত্রেই কিন্তু এগুলোকে সুন্দর করে বেছে রেখেছি। তো আমি কচুরলতিগুলো এভাবেই বেছে রেখে দিই, কেটে রেখে দিলে কিন্তু কচুরলতিটা কালো হয়ে যায়, তাই জন্য আমি পরের দিন সুন্দর করে কেটে কুটে নিয়েছি। সাথে দিয়েছি এই যে নোনা চিংড়ি মাছ। এটা নোনা চিংড়ি মাছ আর নারকেলের দুধ দিয়ে রান্না হবে। বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম, সেগুলো কুড়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ করে। তো ওখান থেকে বের করে নিয়েছি, কিছুটা বার করে রেখে দিয়েছি আর কি। আর এদিকে কচুরলতিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। বাজারের কেনা কচুরলতির চাইতে এই যে আশেপাশে যে বনে যে কচুরলতি মানে বুনো যে কচুরলতিগুলো পাওয়া যায়, এই কচুরলতির কিন্তু মজাই আলাদা। বিশেষ করে সিলেটে আসার পরে আমি বাজারের কচুরলতি কিনে খাইনি বলতে গেলেই চলে। আর আমি আশেপাশের এখান থেকেই কিন্তু আমার কচুরলতি তুলে এনে দেয় ইয়াসমিন, মাঝে মাঝে আমি ওর সাথে যাই। সার ছাড়াই বুনো কচুরলতিগুলো যে এত মজা হয়। আর এগুলো আজকে অনেকটাই মোটা মোটা ছিল, মানে অনেকটা পোক্ত কচুরলতি ছিল। এটা রান্না করার জন্য এই যে পেঁয়াজ নাগামরিচ নিয়েছি, সামান্য মরিচের গুঁড়া দিব, আর রসুন নিয়েছি তেতো করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আসলে মশলা যত কম দেওয়া যায় তত কিন্তু ভালো লাগে, যেহেতু নারকেলের দুধ দিব। নারকেলের দুধের একটা আলাদা ফ্লেভার আছে। আর চিংড়ি মাছ সাথে থাকলে অন্য কোনো তেমন কোনো মশলার দরকারই হয় না। তা আমি সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এর ভিতরে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুন আদা বাটা দিয়ে দিয়েছি। কচুরলতিটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলে আধা ঘন্টার মতো এটা কিন্তু আর গাল চুলকায় না। যেহেতু আর আমার কাছে মনে হয়, আমার আম্মা বলে কচুরলতি কাটার সময় যদি হাত চুলকায় তাহলে কিন্তু আর গাল চুলকায় না। যেহেতু কচুরলতি যখন বেঁচেছিলাম তখন কিন্তু হাত চুলকাইছিল আর কি, তো আমার মনে হয় এটা আর গাল চুলকাবে না। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু একদমই গাল চুলকায়নি। আর এটা লবণ দিয়ে মাখিয়ে রাখলে যদিও বা গাল চুলকানোর সম্ভাবনা থাকে, এই যে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে কিন্তু একদমই আর গাল চুলকাবে না। সত্যি রান্নার পরে আর একদম গাল চুলকায়নি। তো আমি সাতক্ষীরার স্টাইলে কিন্তু আজকে কচুরলতি রান্না করছি। যশোর সাতক্ষীরার মানুষ কিন্তু কচুরলতি নারকেলের দুধ ছাড়া কল্পনাই করতে পারে না। যে কোনো কিছু যেটা নারকেলের দুধের সাথে যায়, যেমন পটল থেকে শুরু করে ঝিঙ্গা, মানকচু, আরো অনেক কিছু আছে, সেগুলোতে আসলে নারকেলের দুধ ছাড়া হাঁসের মাংস, এগুলো কল্পনা করতে পারি না। যেটা আসলে সিলেটের মানুষ কখনো নারকেলের দুধ দেবে এটা তারা কল্পনাই করতে পারে না। একমাত্র শুটকির শিরা, শুটকি মানে মাছ দিয়ে একদম চচ্চড়ি এইভাবেই তেল ছাড়া রান্না করে, যেটা আমার কাছে ভালো লাগে। তবে কচুরলতি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এটা মিমের বাবার ভীষণ পছন্দ। বাসার সবাইও কম বেশি খুবই পছন্দ করে এটা। তো নারকেলের দুধ দিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে কষিয়ে নেব একদম তেল ওঠা পর্যন্ত। আমার শাশুড়ি সবসময় একটা কথাই বলতো, নারকেলের দুধ দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একদম নিচে যখন তেল ছেড়ে দেবে, মানে নারকেল দুধের একটা তেল বের হয়, এটা কিন্তু না বের হওয়া পর্যন্ত একদমই মানে কষানো বন্ধ করা যাবে না। তেল উঠে যাবে নিচে থেকে, নিচে লেগে যাবে, তারপরে কিন্তু এতে আবার পানি দিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এমন ভাবে নাড়াচাড়া করতেছি যাতে একদম মানে গলে না যায়। মানে কচুরলতি বলে কোনো কথা না, যে কোনো তরকারি মানে যদি নাড়াচাড়া করতে যেয়ে যদি একদমই গলে ক্ষীর হয়ে যায়, সেটা কিন্তু দেখতে যেমন ভালো লাগে না, তেমন কিন্তু খেতেও ভালো লাগে না। আর আমার কাছে দেখতে ভালো লাগার একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম নিচে থেকে দেখতেই পাচ্ছেন একদম তেল তেল উঠে গেছে আর কি। আর এর ভিতরে আমি এবার নাগামরিচ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো কিন্তু একদম সামান্য দিয়েছি। নাগামরিচে তেমন খুব বেশি ঝাল নেই, কিন্তু যতটা ঝাল আছে কচুরলতিতে ততটা ঝাল লাগবে। আর নারকেলেরটা আমি আবার পানি দিয়ে সুন্দর করে চিপে নিয়েছি আর কি। ওই পানিটুকু দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে, যতটুকু পানি চিপে রেখেছি। আর নতুন করে কোনো পানি দিতে হবে না। আর নারকেলের দুধ দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যারা কখনো আসলে নারকেলের দুধ দিয়ে কচুরলতি এভাবে রান্না করে অবশ্যই একটা বার হলেও ট্রাই করে দেখবেন। বাজারের কচুরলতি রান্না করলে তেমন অতটা ভালো না লাগলেও এই বুনো কচুরলতি নারকেলের দুধ দিয়ে যে কি মজা হয়েছিল সেটা বুঝতে হলে অবশ্যই একটা বার হলেও নারকেলের দুধ দিয়ে কচুরলতি রান্না করতে হবে। সাথে অবশ্যই চিংড়ি মাছ থাকতে হবে, যে কোনো চিংড়ি মাছ আর কি, বাগদা চিংড়ি মাছ, নোনা চিংড়ি, যে কোনো চিংড়ি। তেল ওঠার মতন হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন। এর ভিতরে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি আর কি, বাকি যে পানি ছিল সেটা দিয়ে দিয়েছি। আর সামান্য চিনি দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য, যেটা আমি সব সময় দিয়ে থাকি। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আলহামদুলিল্লাহ রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।